নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোদপুরের পর এবার বারাসাত, ফের অমানবিক ছবি। এসআইআর-এর শুনানি কেন্দ্রে অ্যাম্বুলেন্সে করে হিয়ারিং সেন্টারে পৌঁছতে হলো অশীতিপর বৃদ্ধকে। অভিযোগ, কমিশনের নির্দেশ মতো বাড়ি গিয়ে শুনানি করার আবেদন জানালেও মেলেনি সমাধান। সাহায্যার্থে এগিয়ে আসেননি সংশ্লিষ্ট বিএলও, তাই অগত্যাই শয্যাশায়ী বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে করেই হাজিরা দিতে হলো শুনানি কেন্দ্রে। গত সোমবার নির্বাচন কমিশন রীতিমতো নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেয় যে 85-এর ঊর্ধ্বের বয়স্ক, অসুস্থ ও বিশেষভাবে সক্ষম এই 3 ধরনের ভোটারদের যদি এসআইআর শুনানির ডাক আসে, তাহলে আবেদনের ভিত্তিতে তাদের বাড়িতেই হবে শুনানি, যেতে হবে না হিয়ারিং কেন্দ্রে। তবে বাস্তব চিত্র বলছে অন্য কথা। বিগত 1 বছর ধরে কোমরে ব্যথার কারণে শয্যাশায়ী অবস্থাতেই দিন কাটছে বারাসাতের বরিশাল কলোনির বাসিন্দা সুনীল কুমার বারুইয়ের। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তার, তাই নিয়ম মতো এসেছে শুনানির ডাক। কিন্তু পরিবারের দাবি, তার অসুস্থতার কারণে বাড়িতে এসে সেই শুনানি প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানালেও মেলেনি অনুমতি। তাই একরাশ আশঙ্কাকে সঙ্গী করেই স্বামীকে নিয়ে আসতে হয়েছে শুনানি কেন্দ্রে। ঘটনা প্রসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কি জানালেন বৃদ্ধের স্ত্রী মাধবী বারুই, শুনবো। প্রথমত যখন গেল ওরা বিয়ের, আমি বললাম যে এরকম তো অসুস্থ, আমার নিয়ে আসা সম্ভব না। তো উনি বললেন যে না, এটা নিয়ে যেতেই হবে। আবার আমাদের পাড়ার তপনদা আছে, ওনাকে আমি বললাম দিদি, উনিও বললেন নিয়ে যেতে হবে, যার জন্য আমি নিয়ে আসতে বাধ্য হলাম। মানে এই অবস্থা নিয়ে আসা কখনোই সম্ভব না। কি কি অসুবিধা আছে ওনার? এর কোমরের ব্যথা, কোমরের অনেক করেছি ট্রিটমেন্ট, উনিও হাড় ক্ষয়ে গেছে, কিন্তু এটা কিছু হচ্ছে না। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আপনারা আবেদন করেননি? আবেদন করেছিলাম, তাই ক্যালার করেনি, মেনটেন না কি করবো, যার জন্য বাধ্যতা। কি বলেছে বাড়িতে? বিয়ে বলে নিয়ে যেতে হবে, কারণ এটা অসম্ভব। এটা তো কোনো ওরা যদি বুঝতে পারতো তারা তো নিয়ে আসতে বলতেন না, না তাহলে তো আমরা ওখানেই করতাম। কি বলবো বলুন, এদের তো আর কিছু বলার নেই না। এটা রুগীকে দেখছে, এটা কিছু বলার নেই। এই অবস্থা আনা মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এবার বাড়ি গিয়ে কী অবস্থা হবে তা কে জানে। অন্যদিকে বিস্ফোরক অভিযোগ করলেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা শয্যাশায়ী বৃদ্ধের বাড়ির এলাকার পৌরপিতা অশ্বনী মুখোপাধ্যায়ও। বাড়ি গিয়ে শুনানির বিষয়ে কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও বিডিও বা এসডিওর কাছে নাকি সে বিষয়ে কোনো নির্দেশই নেই। এমনকি গোটা প্রক্রিয়াকে নির্বাচন কমিশনের প্রহসন বলে কটাক্ষ করে আর কি বললেন তিনি, আসুন শোনা যাক। নির্বাচন কমিশনের প্রহসন, একটা মানুষ দীর্ঘ 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী ও কোমরে অসুবিধে। আমি গতকালকে এসডিওকেও ফোন করেছিলাম, এখানে এসে বিডিওকেও ফোন করলাম। ওর আজকে হিয়ারিং এর ডেট ছিলেন, পরিষ্কার বলে দিলেন তাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, হিয়ারিং ফিজিক্যালি আসতে হবে। এটা অদ্ভুত নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত তাদেরকে এসে পৌঁছে প্রমাণ করতে হচ্ছেন তারা সত্যি জীবিত আছেন, তারা এদেশের বাঙালি, তারা ভারতীয়, তার প্রমাণ করবার জন্য এই মুমূর্ষু মানুষ আজকে এখানে এসে হিয়ারিং করলেন। হিয়ারিং এ কোনো জিজ্ঞাসাবাদের কোনো বিষয় নেই, শুধু ছবি তোলার বিষয়। যদি ছবি তোলার বিষয়টাই ম্যান্ডেটারি হয়ে থাকে, তাহলে যখন বিএলও গেলেন বিএলএ 2দের নিয়ে, আজকে সেই বিএলএ 2দের অধিকারকে খর্ব করা হচ্ছে, তাদেরকে হিয়ারিং এ থাকতে দেওয়া হচ্ছে না। অথচ বিএলওরা প্রত্যেকটা বাড়ি পর্যন্ত পৌঁছালেন ওই বিএলএ 2 হাত ধরে, এবং স্বাভাবিকভাবে এগুলো বাড়ি থেকেই করে নেওয়া যেতে পারে। সুতরাং এই বিপর্যয় সাধারণ মানুষের জীবনে তাদের দৈনন্দিন কাজকর্ম ফেলে দিয়ে ইভেন অসুস্থ মানুষ যে 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, তাকে পর্যন্ত বারাসাতের 30 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বরিশাল কলোনির 4 নম্বর লেন থেকে এই ভদ্রমহিলারা এলেন। ভদ্রলোক দীর্ঘদিন শয্যাশায়ী এবং একটা অভূতপূর্ব খামখেয়ালিপনা। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বসবাস করছি 2025 সালে, এ কথাটাই সাধারণ মানুষের উপলব্ধি। খুব দ্রুততার সঙ্গে সুনীল বাবুর শুনানির কাজ করে তাকে ছেড়ে দেওয়া হলেও এসআইআর এর শুনানি প্রক্রিয়া নিয়ে অভিযোগ অব্যাহত। গত 27 ডিসেম্বর থেকে হিয়ারিং পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় অমানবিক ছবি প্রকাশ্যে এসেছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন বারাসাত। নির্দেশিকা আর বাস্তব চিত্রের ফারাক কবে দূর হবে, উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। চন্দন সেনগুপ্ত, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 উইক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।